আপনি কি বিশ্বাস করবেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ দেখার জন্য চট্টগ্রামের একটা মোড়ে এত মানুষ জড়ো হতে পারে? শুধু কয়েকশো না, হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছিল যে রাস্তা ছেড়ে আমাদের গণশৌচাগারের ছাদে উঠে খেলা দেখতে হয়েছে। আর হাফ টাইমে যা হলো সেটা একদমই কল্পনা করিনি। রাত 12টার দিকে আমরা কাজের দেউরে মোড়ে পৌঁছে যাই। ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা শুরু 1টা থেকে আর্জেন্টিনা আর স্পেনের মধ্যে। তখনও ধারণা করতে পারিনি আর কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকাটা মানুষের সমুদ্রে পরিণত হবে। কেউ বন্ধুদের নিয়ে এসেছে, কেউ পরিবারের সঙ্গে, আবার অনেকে শুধু ফুটবলের ভালোবাসায় এখানে এসেছে। এলইডি স্ক্রিনের সামনে ধীরে ধীরে মানুষের ঢল নামতে শুরু করলো। এদিকে রাস্তার দুই পাশে জমে উঠেছে খাবারের দোকান, চা, ফুচকা, চটপটি, বার্গার, ঠান্ডা পানীয়। যেন পুরো এলাকাটা ছোট্ট একটা ফুটবল উৎসবে পরিণত হয়েছে। সময় যত এগোচ্ছে ভিড়ও তত বাড়ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম নিচে দাঁড়িয়ে খেলা দেখা সম্ভব না, সামনে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তখন সিদ্ধান্ত নিলাম সময় থাকতেই যেভাবেই হোক উপরে উঠতে হবে। অনেক কষ্ট করে গণশৌচাগারের ছাদে উঠলাম, আর উপরে উঠে যে দৃশ্যটা দেখলাম, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এখানে শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হচ্ছিল না, সবাই নিজের নিজের দল নিয়ে এসেছে। কারো গায়ে মেসি, কারো হাতে পতাকা, আবার ছোট ছোট বাচ্চারাও এসেছে এই মুহূর্তটাকে উপভোগ করতে। বাংলাদেশের খেলাপ্রেমী মানুষরা যে খেলার প্রতি কতটা পাগল তা এই পরিস্থিতি দেখলেই বোঝা যায়। হাফ টাইমে হঠাৎ পরিবেশ বদলে গেল। কয়েক জায়গায় ছোটখাটো ধাক্কাধাক্কি শুরু হয়। এরপর কয়েক দফায় মারামারিও হয়। পরে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়, তবুও সে কয়েক মিনিট পুরো পরিবেশকে কিছুটা উত্তেজনাপূর্ণ করে তোলে। 90 মিনিট পেরিয়ে গেল, কোনো দলই এখনও গোলের দেখা পেল না। ম্যাচ এখন অতিরিক্ত সময়ে পৌঁছেছে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের 105 মিনিটে পৌঁছালো, ঠিক তখনই স্পেনের সেই কাঙ্ক্ষিত গোল, আর মুহূর্তে বদলে গেল পুরো ম্যাচের চিত্র।